নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে আজ অক্ষয় তৃতীয়ার পুজোর একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে ফল ফুল থেকে শুরু করে বেলপাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু রেডি করা আছে। আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানেই প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার পুজো হয়। আজ আপনাদের সাথে সেইটাই শেয়ার করছি। আগের দিন সন্ধেবেলায় নারকেল নাড়ু আর সন্দেশ করে রাখা হয়েছিল, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দোকানের পুজো মানেই ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ, সেটাও আনা হয়েছে, ঠাকুর আনা হয়ে গিয়েছে। প্রত্যেক বছর হোম হয়, সেই হোমের জন্য যা যা লাগে সব জোগাড় করা হয়ে গেছে। সারা রাত ধরে কালকে সুন্দর করে বাড়িঘরটা সাজিয়েছি ফুলের মালা দিয়ে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে চারিদিকটা কমেন্ট করে জানাবেন। কিছু মানুষজন খাওয়া নিমন্ত্রণ রয়েছে, তাদের জন্য রান্নাবান্না হবে। বৃষ্টি আসার আশঙ্কা আছে, যার কারণে বাইরেটা তিরপল দিয়ে বাবা একটু ঘিরে দিচ্ছে, যাতে বৃষ্টির হাত থেকে বা নোংরা পড়ার হাত থেকে একটু রেহাই পাওয়া যায়। চলুন, কথা বলতে বলতে বেশ বেলা হয়ে গেছে, স্নান করব, স্নান করে রেডি হব। এই যে সুন্দর লাল সাদা শাড়িটা দেখছেন, অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমার মা এটা দিয়েছে পুজোতে পরার জন্য। কি যে অপূর্ব এই শাড়িটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে এতটা অপূর্ব লাগছিল এই শাড়িটা, একদম নরম সফট সুন্দর কাজ করা শাড়িটা, অপূর্ব দেখতে লাগছে। এই যে দেখুন, আমি পুরো তৈরি। কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। ফোনটা হাতে নিয়ে ক্যামেরার সামনে একটু ঢং না করলে শাড়ি পরাটা ব্যর্থ হয়ে যায়। তো শাড়ি পরলাম, শাড়ি পরে নিজেকে দেখলাম। এবার চলুন পুজোর কাজের দিকে যাওয়া যাক। ভোগ বানানো এখানে শুরু হয়ে গেছে ঠাকুরের, আর ভোগ বানাতে শুরু হতে না হতে দেখুন আকাশের অবস্থাটা, কি হাওয়া উঠেছে কি পরিমাণে। জানি না রান্নাবান্নার এখন কি হবে, এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল। রান্নাবান্না তো বাইরে করা সম্ভব হলো না, তাই রাঁধুনি দিয়ে ঘরের মধ্যেই রান্না করা শুরু করলাম, গ্যাস সিলিন্ডার ধরিয়ে। এখানে আলু ভাজা হচ্ছে, খিচুড়ি হবে আজকে, আর এই আলু কুমড়ো দিয়ে একটা ছোলা তরকারি হবে, আমের চাটনি হবে, পায়েস হবে, অনেক কিছু রান্না আছে। এখানে ঠাকুরের ভোগগুলো রান্না হচ্ছে, এখানে সুজি রান্না হচ্ছে, আর পাঁচমেশালি একটা শাক তোলা হয়েছে, সেই পাঁচমেশালি শাকটা ভাজা হবে ঠাকুরের জন্য। ঠাকুরমশাই চলে এসছেন, নিজের মতো করে পুজোর জোগাড়টা উনি এবার করে নেবেন। হাতে হাতে যা যা নিয়ম থাকে, যা যা জোগাড় করতে হয়, ওনাকে একটু এগিয়ে দিচ্ছি, উনি জোগাড় করে নিচ্ছে। চলুন আমাদের দোকানটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের কাপড়ের দোকান, তার সাথে কিছু কসমেটিক রয়েছে, কিছু স্টেশনারি রয়েছে, আর একটা ভুসিমালের দোকান আছে। কি হয়েছে? তুমি নতুন জামা পরেছো আজকে? জামাটা পরে তোমার কেমন লাগছে? সুন্দর, এটা দারুণ, বলে দাও। এখানে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, মানে পুরো শেষের পথে বলা যেতে পারে। মা শুধু এবার একটু ফলটা কেটে নেবে, হয়ে যাবে। সব কিছু জোগাড় করে দিয়েছে। এখানে নারকেল নাড়ু, সন্দেশ, সুজি টুজিতে সব রান্না করা হয়ে গেছে। দিদা এসেছে। ओम नमः गंगं गंगे जमुनं चैव कलावती सरस्वती नर्मदा सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु रुक्मिणोगया गंगा प्रभास पुष्कराणि च तीर्थानि तानि पुण्यानि श्री भगवान लक्ष्मी गणेश पूजाकाले भवन्ति श्रद्धापादक सन्ति श्रद्धा दुःख विनाशिनी सुखदा मत्सदा गंगा गंगैव परमान्वती नमो गंगा नमो गंगा नमो गंगा ओम विष्णुर्भारवशं भूते गंगे श्रीपदगामिनी धर्माद्रोहिते विख्यात हरमे मातु देवी जन्म विष्णुलोकं सगच्छति गंगा नारायण हरि ओम गंगा नारायण हरि नमो गंगा नमो गंगा ओम तुलसी नमोसी तुलसी बहुरूपाय विष्णवे परमात्मने नमः गंधद्वारा दुरदुस्संनित्यवष्टयस्तरि सर्वभूतानं तपोमहाकल्पमहेश्रियम् ओम पुष्प राजा शतसंखक समुदाय ओम पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चयाव भक्ति स्वाहा
ओम पुष्पभ्ये नमः पूर्णविश्व महाभाग मरीर श्रीफलप्रभा महेश पूजनकाय तत्पत्काञ्चनमहं एतस्मै गन्धदिव्यो नमः देवाय अधिपति विष्णवे नमः तत्सम्प्रदानाय गां नमतै नमः श्रीलक्ष्मीदिव्यै नमः पूजनीय देवी भो नमः धर्मार्थमक्कल देवी महाकाली नारायणी नमस्ते देवी महाकालिका वै नमः ओम नमः महाशिवा वै नमः देवी चण्डिका वै नमः महादेवाय नमः হয়ে গেছে তো গো भक्तं धियादार्गं दिवाकरं दिव्यशङ्करचितरं श्रीदारसम्भवं ननामि सूतं सम्मुखटभूषणं नमो भगवते दिशाधिपति कलिङ्गराज छायासङ्गीत सूर्याय नमः ओम नमो भगवते सूर्याय नमः एष पुष्पायं भगवते सूर्याय नमः दुग्धिवं भगवते सूर्याय नमः छायाय नमः ओम नमः ग्रहुराय नमः ओम ওই যে দেখুন সাদা শাড়ি পরে উনি হলেন আমার দিদা। মেয়ের বাড়ি পুজো হচ্ছে, মা আসবে না কি করে হয়। আয়া গর্ভ সন্তুষ্টং গঙ্গানামি সাং ওং হ্রিং শ্রীং সুনিদেবায় নমঃ ওম সৌরভষ্টং কাশ্যপেয়ং ক্ষুদ্রাং সূর্যাস্ত্রং চতুরাং কৃষ্ণং কৃষ্ণম্বরং গ্রীডবতং সৌরিং চতুর্ভুজং উদ্ধরানং ধনুষ্টং রত্নজৈবতং তং নামি সাং সোনিস্তরং নমঃ পুষ্পং সচন্দনং দুগ্ধিবং ফলমিষ্টং নৈবেদ্যং আদিত্যাদি নবগ্রহ দেবরাজগণে নমঃ নমঃ সাং সুনিদেবায় নমঃ ইদেবং নমস্কার। कुछ देखी তো আপনারা দেখলেনই একটু ছোট্ট করে হরিনাম দেওয়া হয়েছিল, আপনাদেরকে শোনালাম। এখন সবার শেষে আমের চাটনিটা হচ্ছে, ঝড় হচ্ছে কদিন ধরে দেখতেই পাচ্ছেন, তো সেই ঝড়ের সব আম চাটনি হচ্ছে। এবারে সব রান্না বান্না শেষে পুজোর শেষে সবাই এখন প্রসাদ পাচ্ছে। চলুন প্রথমে একটু ভোগ প্রসাদটা খেয়ে নিই, তারপরে ভোগ খাবো ঠাকুরের। তো বেশ কিছু লোক নিমন্ত্রিত ছিল, আপনাদেরকে তো বলেছি ভোগ খাওয়ার জন্য তাকে বলা হয়েছিল, তারা সবাই চলে এসেছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। ঘরের মধ্যে সব বুড়িগুলো বসেছে, বেছে বেছে কয়েকটা বুড়িকে বসিয়েছি ঘরের মধ্যে, আর বাইরে কিছু মানুষজন আছে, বাচ্চা কাচ্চা সবাই রয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমরা নিজেরা ভোগ পাবো। এই যে দেখুন ফাইনালি ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি। সারাদিন উপোস ছিলাম, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এই ভোগ প্রসাদটা যখন গালে দিলাম না, পুরো মনে হচ্ছিল কি যে খাচ্ছি, কি যে অমৃত। যারা ভোগ খায় তারা এর স্বাদটা জানে। প্রত্যেকটা রান্না যে কি ভালো হয়েছিল কি বলবো, চাটনিটা টক মিষ্টি ঝাল ঝাল। ঠাকুরের রান্না খারাপ হবেই বা কী করে বলুন। খাওয়া দাওয়া শেষ, বিকালে ঠাকুরের প্রসাদ একটু বিতরণ করতে বেরোবো।
এই যে প্যাকেট করা হয়েছে, খিচুড়ি থেকে শুরু করে খিচুড়ি ভোগ, পায়েস টায়েস যা যা রান্না হয়েছে সব কিছু এই প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেট করে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।